For more on this, we're joined by Sahar Razavi, ইরানিয়ান ও মধ্যপ্রাচ্য অধ্যয়ন কেন্দ্রের পরিচালক এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। সাহার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভিন্ন লক্ষ্যসমূহ কিভাবে এই নাজুক যুদ্ধবিরতির স্থায়িত্বকে হুমকির মুখে ফেলছে? যুদ্ধবিরতি কেবল তখনই টেকসই হবে যখন সংশ্লিষ্ট সব পক্ষের লক্ষ্যসমূহ একসঙ্গে মিলে যাবে। আমার মনে হয় এই যুদ্ধের সময় স্পষ্ট হয়ে উঠেছে যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ভিন্ন। ইসরায়েল যেন চায় পুরো রাষ্ট্রের পতন, অথচ যুক্তরাষ্ট্র চায় কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন। তাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি হলেও ইসরায়েল সেই চুক্তির শর্ত মানবে না যতক্ষণ না তারা দেখে যে ওই ধরনের যুদ্ধবিরতিতে তাদের স্বার্থ পূরণ হচ্ছে। আমাদের কাছে রিপোর্ট এসেছে, গত কয়েক সপ্তাহের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানি সেই কর্মকর্তার নাম প্রকাশ করতে চাননি যার সঙ্গে তারা আলোচনা করছিলেন বা কথা বলছিলেন, কারণ তিনি মনে করেন নাম প্রকাশ করলে ইসরায়েল ওই ব্যক্তিকে হত্যা করবে। এই মন্তব্য স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একমত নয় এবং তারা এক অবস্থানে না আসা পর্যন্ত যুদ্ধবিরতি টেকসই হওয়া কঠিন। সাহার, সংঘাত শেষে ইরান কিভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কাজে লাগাবে বলে আপনি মনে করেন? এই যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য কোনো টোল দিতে হতো না। এই মুহূর্তে ইরান এই বিষয়টা কাজে লাগাচ্ছে যে পুরো হরমুজ প্রণালী 12 নটিক্যাল মাইলের মধ্যে পড়ে, যা হয় ইরানের নিজস্ব আঞ্চলিক জলসীমা নয়তো ওমানের আঞ্চলিক জলসীমা। টোল আদায়ের জন্য আমি শুনেছি তারা 10% পণ্যের মূল্যের 10% বা প্রতি জাহাজে $20 লাখ পর্যন্ত দাবি করতে পারে বলে শুনেছি। ইরান শুধু যুদ্ধের খরচ পুষিয়ে নিতে নয়, বরং আমার মনে হয় আরও গুরুত্বপূর্ণভাবে দীর্ঘমেয়াদে ইরান এই অর্থ ব্যবহার করে আবারও অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, যা গত 10 বছর বা তারও বেশি সময় ধরে, বিশেষ করে ট্রাম্পের সর্বোচ্চ চাপের সময় ক্ষয়প্রাপ্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এটি ছিল বাণিজ্য আর বাণিজ্যের বহু দিকের মধ্যে একটিমাত্র উপাদান যা ইরান এই সময়ে ধীরে ধীরে ক্ষয় হতে দেখেছিল। আর আমার মনে হয় ইরান এশীয় বাজারের মতো যেসব দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায় তাদের জন্য বিশেষ চুক্তি করা হচ্ছে। আমরা দেখতে পাবো হরমুজ প্রণালী ইরানের অর্থনীতিতে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের বার্তায় যে অসঙ্গতি দেখা যায় তার পেছনে কি কি কারণ রয়েছে? আমার মনে হয় এখানে কয়েকটি ভিন্ন কারণ কাজ করছে। একটি কারণ হলো ট্রাম্প কেবলমাত্র হটকারী নন, বরং তিনি নিজেই গর্ব করে বলেন যে তিনি অন্তর্দৃষ্টি সম্পন্ন। আর তিনি তার জন্য খুব সুসংগঠিত পদ্ধতিগত কোনো কর্মসূচি নির্ধারণ করেন না। নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি নিজের অনুভূতির ওপর নির্ভর করেন এবং সেই মুহূর্তে যেসব পরিস্থিতি তার কাছে সুবিধাজনক মনে হয় তার উপর ভিত্তি করে এগিয়ে যান। তাই আমার মনে হয় এটাও একটা বড় ভূমিকা রাখে। আর আমি মনে করি তিনি তার প্রশাসনের সদস্য এবং বিদেশি সরকার দুই দিক থেকেই অন্যদের দ্বারা প্রভাবিত হন। আমি মনে করি তার নিজের মন্ত্রিসভার সদস্যরা যেমন পিট হেগসেথ এবং মার্কো রুবিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর আমি মনে করি ইসরায়েলের কর্মকর্তারা, বিশেষ করে নেতানিয়াহু, তার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছেন, যার ফলে আমরা বার্তার ওঠানামা দেখতে পাই বলে আমার ধারণা। আমি মনে করি কিছু মানুষ বিশ্বাস করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে অসঙ্গতিপূর্ণ বার্তা দিচ্ছেন, কারণ তিনি মনে করেন এতে যুক্তরাষ্ট্রের জন্য আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে, কারণ এতে আমাদেরকে অনিশ্চিত মনে হবে। কিন্তু আমি মনে করি না এই অনিশ্চয়তা আসলে কোনো পরিচিত উপকার বয়ে আনে। কূটনীতিতে এবং এই ধারাবাহিকতার অভাব যে কোনো বিশ্বাসকে দুর্বল করে দেয়, যা, যেমন আমি বলেছি, যে কোনো ধরনের চুক্তিতে প্রয়োজন। ট্রাম্পের নীতি পরিবর্তন যুক্তরাষ্ট্রের কৌশলগত সামঞ্জস্যে কি প্রভাব ফেলে প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে? আমি মনে করি এই পরিবর্তনশীল নীতিগত বক্তব্যগুলোর খুব ক্ষয়িষ্ণু প্রভাব রয়েছে। আমি মনে করি এতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী বা মধ্যস্থ এবং যে কোনো ধরনের চুক্তিতে বিশ্বাসযোগ্য কূটনৈতিক অংশীদার হিসেবে কাজ করার ক্ষমতা দুর্বল হয়ে যায়।
ট্রাম্প প্রশাসন অনিশ্চিত থাকার যে কোনো সুবিধা ভাবতে পারে, আমি মনে করি সেটা পুরোপুরি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমার মনে হয় সত্যি বলতে এভাবে কূটনীতি চলে না। এখন সাম্প্রতিক যৌথ হামলা এবং অভ্যন্তরীণ অস্থিরতা ইরানের নেতৃত্বের বৈধতা ও স্থিতিশীলতায় কিভাবে প্রভাব ফেলেছে, বিশেষ করে উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের উল্লেখযোগ্য ক্ষতির পর? এই উচ্চ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের ডজন ডজন হত্যাকাণ্ডে প্রভাব হয়েছে রাজনৈতিক ও সামরিক অভিজাতদের মধ্যে ঐক্য আরও মজবুত করা এবং তাদের আরও বেশি কঠোর ও অনড় করে তোলা। প্রতিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই শীর্ষ কর্মকর্তাদের কাউকে হত্যা করেছে, তখন তাদের স্থলে আরও কঠোরপন্থী এবং সাধারণত আরও কম বয়সী কেউ এসেছে। আর অনেক ক্ষেত্রেই যিনি আগে আইআরজিসির সদস্য ছিলেন না, তার জায়গায় আইআরজিসির একজন সদস্যকে বসানো হয়েছে। তাই সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রের বাইরেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে আইআরজিসির নিয়ন্ত্রণ ও প্রভাব কেবল আরও শক্তিশালী হয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে সেটি আরও বেশি শক্তিশালী হয়েছে এবং আমি মনে করি এর ফলে আরও কঠোরপন্থী অবস্থান তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এবং আগামী দিন ও বছরে ইরান কমই আলোচনায় যাবে এবং কূটনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সম্ভাবনাও কম। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। এই যুদ্ধের ফলে বৈশ্বিক নিরাপত্তার ওপর কি বিস্তৃত প্রভাব পড়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য পথের বিঘ্ন, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি এবং পারমাণবিক বিস্তার বৃদ্ধির ঝুঁকি নিয়ে? এই যুদ্ধ ইরানকে পারমাণবিক অস্ত্রের আরও কাছাকাছি নিয়ে গেছে, কারণ এটি তাদের জন্য একটা প্রণোদনা হিসেবে কাজ করেছে। এটি তাদের দেখিয়েছে যে কোনো ধরনের সম্পৃক্ততা বা কূটনৈতিক প্রক্রিয়া তাদের সামরিক হামলা থেকে রক্ষা করতে পারবে না, ইভেন যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তাদের কোনো তাৎক্ষণিক হুমকি নাও থাকে। এবং আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ধরনের অবৈধ বা উস্কানিহীন যুদ্ধ থামাবে না। তাই ইরান ইতিমধ্যেই একটা সীমারেখার রাষ্ট্র ছিল। এখন তাদের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের প্রণোদনা আরও বেড়েছে, যাতে তারা যত দ্রুত সম্ভব প্রতিরোধের জন্য এটি পেতে পারে। এবং এটি করতে গিয়ে এখানে খুবই গুরুতর পরমাণু বিস্তার বিরোধী ঝুঁকি তৈরি হয়েছে। কারণ যখনই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে বা তার খুব কাছাকাছি পৌঁছে যাবে, তখনই সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলো পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকবে। আমি মনে করি এই যুদ্ধের মাধ্যমে আমরা একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছি, যা অঞ্চলটিকে অস্থিতিশীল করেছে এবং পুরো বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছে।